গুড ইভিনিং বন্ধুরা। আজ হলো 22 মার্চ, রবিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো কাটিগড়ায় কংগ্রেস মনোনয়নকে ঘিরে বিক্ষোভ, উত্তপ্ত পরিস্থিতি। কাটিগড়া বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী হিসেবে অমর চাঁদ জৈনের নাম ঘোষণার পর থেকেই এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। আজ দুপুরে কালাইন ব্লক কংগ্রেস কার্যালয়ে বিক্ষোভে ফেটে পড়েন দলীয় কর্মী সমর্থকরা। গৌরব গগৈ মুর্দাবাদ, জিতেন্দ্র সিং দালাল সহ বিভিন্ন স্লোগান তুলে কার্যালয়ে ভাঙচুর চালানো হয়। স্থানীয় নেতা সন্দীপ দাসকে মনোনয়ন না দেওয়ায় ক্ষোভে ফুঁসতে থাকেন একাংশ কংগ্রেস কর্মী। তাদের প্রতিবাদ ক্রমে রাস্তায় গড়ায়। বিক্ষোভের জেরে জাতীয় সড়কে গৌরব গগৈ, প্রিয়াঙ্কা গান্ধী সহ দলের শীর্ষ নেতৃত্বের ব্যানার পুড়িয়ে দেওয়া হয়। উত্তপ্ত পরিস্থিতির খবর পেয়ে কালাইন থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন লক্ষ্মীপুর জিপির মণ্ডল কংগ্রেস সভাপতি শাহাবুদ্দিন। অপরদিকে উদারবন বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজদীপ গোয়ালা গুসাইপুর গ্রাম পঞ্চায়েত এলাকার 4 মাইলে এক সৌজন্যমূলক পরিচয় সভায় অংশ নেন। মালুগ্রাম রংপুর সংখ্যালঘু মোর্চা মণ্ডলের সভাপতি মাসুক আহমেদ লস্করের সভাপতিত্বে আয়োজিত এই সভায় উপস্থিত বক্তারা এক সুরে বলেন, আগামী 9 এপ্রিলের নির্বাচনে রাজদীপ গোয়ালাকে বিপুল ভোটে জয়ী করতে হবে। সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজদীপ গোয়ালা বলেন, বিজেপি এমন একটি দল যা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য কাজ করে। ভাই বোনেরা, পদ্মফুল ভোট দিয়ে আমাকে জয়ী করুন, আমি সব সময় আপনাদের পাশে থাকব। প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর হাত শক্ত করতে আমাকে সমর্থন করুন। অপরদিকে ট্রাম্পের হুঙ্কার, 48 ঘন্টার মধ্যে হরমুজ না খুললে জ্বলবে ইরানের বিদ্যুৎ কেন্দ্র। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে একদিনের ব্যবধানে ভিন্ন সুরে কথা বলে নতুন করে আলোচনায় এসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দিনে যুদ্ধবিরতির সম্ভাবনা নাকচ করলেও রাতেই তিনি যুদ্ধ বন্ধের ইঙ্গিত দিয়েছেন বলে বিশ্লেষকদের ধারণা। স্থানীয় সময় শনিবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প ইরানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন। তিনি বলেন, আগামী 48 ঘন্টার মধ্যে হরমুজ প্রণালী পুরোপুরি খুলে না দিলে যুক্তরাষ্ট্র বড় ধরনের সামরিক পদক্ষেপ নেবে। ট্রাম্প তার পোস্টে লিখেছেন, এই মুহূর্ত থেকে ঠিক 48 ঘন্টার মধ্যে যদি ইরান কোনো হুমকি ছাড়াই হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে খুলে না দেয়, তাহলে যুক্তরাষ্ট্র তাদের বড় বিদ্যুৎ কেন্দ্র সহ একাধিক স্থাপনায় হামলা চালাবে এবং সেগুলো ধ্বংস করে দেবে। প্রসঙ্গত, গত 28 ফেব্রুয়ারি ইরানে ইসরায়েলের সঙ্গে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর পরপরই ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, যা বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রুট। অপরদিকে নিজে নির্বাচনী ময়দানে নেই, তবু দক্ষিণে এখন সিদ্দিকি কিংমেকার। বিধানসভা নির্বাচনের দিনক্ষণ গনিয়ে আসতেই গোটা রাজ্যের সঙ্গে দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রেও রাজনৈতিক উত্তাপ ক্রমশ বেড়ে চলেছে। শ্রীভূমি জেলার 4টি বিধানসভার মধ্যে 124 নং দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রটি সব থেকে বড় আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে, কেননা এই বিধানসভা কেন্দ্রটি বহুমুখী লড়াইয়ের ক্ষেত্র হয়ে উঠেছে ধীরে ধীরে। আর পরিবর্তিত প্রেক্ষাপটে নিজে নির্বাচনী ময়দান না থাকলেও দক্ষিণে কিংমেকার হয়ে উঠেছেন সিদ্দিক আহমেদ। এবার অসুস্থতার জন্য দক্ষিণ করিমগঞ্জে বিধায়ক সিদ্দিক আহমেদ সরাসরি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না। তার ছেলে বা পরিবারের কেউ প্রতিদ্বন্দ্বিতা করছেন না। নিজের পছন্দের প্রার্থী বিশিষ্ট ঠিকাদার আব্দুল কুদ্দুসকে মিত্রজোটের প্রার্থী করার পরিকল্পনা নিলেও পরবর্তীতে সফল হননি। মিত্রজোটের প্রার্থী হয়েছেন ইকবাল হোসেন। তবে বিধায়ক সিদ্দিক আহমেদ ও মিত্রজোটের প্রার্থী ইকবাল হোসেনের সম্পর্ক আদায় কাজকলায় বলা যায়। ঠিক একইভাবে কংগ্রেস প্রার্থী আমিনুর রশিদ চৌধুরীর পরিবারের সঙ্গেও তার সম্পর্ক সাপে নেউলে যেন। তাই এবারের বিধানসভা নির্বাচনে সিদ্দিক আহমেদ কী ভূমিকা নেবেন তা এখনও হলফ করে বলা মুশকিল, যদিও এটাই সবথেকে গুরুত্বপূর্ণ। বিশেষ সূত্রের দাবি, বিধানসভা নির্বাচনের রণকৌশল ঠিক করতে 2-1 দিনের মধ্যেই বাড়িতে বড়সড় সভার ডাক দিয়েছেন বিধায়ক সিদ্দিক আহমেদ। ওই সভায় কাকে সমর্থন জানাবেন তা ঠিক করা হবে। তবে প্রাক্তন বিধায়ক আজিজ আহমেদ খান, যিনি কংগ্রেস টিকিট না পেয়ে দল ত্যাগ করে বুটে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন, তাকে সমর্থন করার বিষয়টি হয়তো গুরুত্ব পাবে। বিধায়ক সিদ্দিক আহমেদ প্রাক্তন বিধায়ককে পরোক্ষভাবে সমর্থন জানালে দক্ষিণের বুটে খেলা পাল্টে যাবে বলে ধারণা করছেন অনেকেই।
আবার আমিনুর ইকবালের সঙ্গে বনিবনা না থাকলেও রাজনীতিতে কখন কি হয় বলা যায় না। চিরশত্রু বা চিরমিত্র কেউ হয় না রাজনীতিতে, এই সূত্রে বলা যায় এদের কাউকে সমর্থন করলে তার পক্ষে বাজিমাত করা খুবই সম্ভব। তাই এই মুহূর্তে অসুস্থ হলেও দক্ষিণ করিমগঞ্জের রাজনীতিতে সব থেকে শক্তিশালী মানুষটি হলেন সিদ্দিক আহমেদ। এক কথায় দক্ষিণে এখন কিংমেকার, বহু যুদ্ধের গুড়া এই সিদ্দিকই। অপরদিকে বড় অঙ্কের বকেয়া না মেটানোর অভিযোগ, মনোনয়ন পেশের আগে বিপাকে রাজদীপ রায়। বড় অঙ্কের বকেয়া না মেটানোর অভিযোগ উঠায় মনোনয়নপত্র পেশ করার মাত্র 48 ঘন্টা আগে রীতিমতো বেকায়দায় পড়লেন শিলচর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর রাজদীপ রায়। বিধানসভা নির্বাচনের ঠিক আগে রাজদীপের বিরুদ্ধে বড়সড় অভিযোগ এনেছে শিলচরের ইভেন্ট ডেকোরেটর্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। 2018 সাল থেকে শিলচরের বেশ কয়েকজন ডেকোরেটরকে দিয়ে বড় বড় কাজ করালেও এখন পর্যন্ত তাদের প্রাপ্য অর্থ মেটাননি শিলচর লোকসভার প্রাক্তন সাংসদ। অ্যাসোসিয়েশনের সদস্যরা অভিযোগ করেছেন বকেয়া অর্থের পরিমাণ 1 কোটি টাকারও বেশি। এই অভিযোগ এনে বকেয়া পাওনা মেটানোর দাবিতে শনিবার শিলচর ইটখোলার বিজেপি কার্যালয়ে গিয়ে তারা স্মারকপত্র পেশ করেছেন জেলা সভাপতি রূপম সাহার উদ্দেশ্যে। একই সঙ্গে স্মারকপত্রের প্রতিলিপি পাঠানো হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী সহ প্রদেশ বিজেপি সভাপতিকেও। এদিকে অভিযোগ পুরোপুরি মিথ্যা ও বানানো বলে এক কথায় উড়িয়ে দিয়ে ডক্টর রাজদীপ রায় বলেছেন নির্বাচনের ঠিক আগে, মনোনয়নপত্র জমা দেওয়ার মাত্র 2 দিন আগে রাজনৈতিকভাবে তাকে হেয় প্রতিপন্ন করতে এই ঘটনা জানানো হয়েছে। এর পেছনে বিরোধীর হাত রয়েছে। তিনি বলেন ঘটনাটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তবে রাজদীপ রায় এর মধ্যে বিরোধীদের চক্রান্ত বলে দাবি করলেও শিলচরের কংগ্রেস প্রার্থী অভিজিৎ পাল বলেন ডেকোরেটররা বড় অঙ্কের টাকা পান বলে যদি মিথ্যা কথাই বলে থাকেন তাহলে ওদের বিরুদ্ধে মামলা করছেন না কেন বিজেপি প্রার্থী, তাহলেই তো সব পরিষ্কার হয়ে যাবে। অভিজিৎ বলেন কংগ্রেস ব্যক্তি স্তরে নেমে কোনো ধরনের নোংরা রাজনীতি করে না। কংগ্রেস প্রশ্ন তুলবে রাজদীপ রায়ের 5 বছরের সাংসদ থাকাকালীন কাজের হিসেবের। অন্যদিকে শিলচরের নামী ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা চক্রেশ্বরী ভান্ডারের কর্ণধার জয় বর্দিয়ার নেতৃত্বে শনিবার শহরের বেশ কিছু ডেকোরেটর মালিক বিজেপি অফিসে যান। তারা বলেছেন 2018 সালে যখন মেহেরপুরে জীবনজ্যোতি ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের যাত্রা শুরু হয়েছিল তখন তাদের দিয়ে কাজ করিয়েছেন রাজদীপ রায়, অথচ কাজের পেমেন্ট অর্থাৎ বকেয়া অর্থ পাননি। জীবনজ্যোতির পর এভাবে একের পর এক বেশ কয়েকটি কাজ করিয়েছেন প্রাক্তন সাংসদ। জয় বর্দিয়েরা বলেন শিলচরের রাজদীপের নেতৃত্বে হয়েছে আন্তর্জাতিক শিলচর সিলেট উৎসব, ওই উৎসবের কাজের টাকাও দেননি তিনি। সংস্থার তরফে জয় বর্দিয়েরা স্পষ্ট ভাষায় বলেছেন কোন কাজের বিনিময়ে তারা কত টাকা পান সব কিছু পুঙ্খানুপুঙ্খ হিসেব এবং টাকা না মেটানোর তথ্য প্রমাণ তাদের কাছে রয়েছে। তারা তথ্য ছাড়া কথা বলছেন না। গত কয়েক বছরে বহুবার বকেয়া মেটানোর দাবি তার কাছে জানানো হয়েছে কিন্তু কোনো লাভ হয়নি। বাধ্য হয়ে তারা নির্বাচনের আগে বিজেপি দলের দ্বারস্থ হয়েছেন। তারা জানিয়ে দেন এই মুহূর্তে বিজেপি দল থেকে কোনো কাজের জন্য তাদের ডাকা হলে তারা কাজ করবেন, সহযোগিতাও করবেন, কিন্তু ব্যক্তি রাজদীপ রায়ের কোনো কাজ তারা করবেন না। অবশ্য রাজদীপ রায় বলেন জয় বর্দিয়ার সঙ্গে আমার ব্যক্তিগতভাবে কোনোদিন কোনো লেনদেন হয়নি। জয় বর্দিয়ার চক্রেশ্বরী থেকে কোনোদিন কোনো সাহায্য আমি নেইনি। শিলচর সিলেট উৎসব যা শিলচরে হয়েছিল এর কোনো বকেয়া যদি থেকে থাকে তাহলে সেটার দায়ভার আমার নয়। ওই উৎসব আয়োজন করেছিল ইন্ডিয়া ফাউন্ডেশন নামের একটি সংস্থা। জয় বর্দিয়াদের উচিত ছিল বকেয়া থেকে থাকলে ওই সংস্থার সঙ্গে যোগাযোগ করা। এর জন্য ঠিক নির্বাচনের সময় আমাকে বদনাম করার কোনো মানে নেই। রাজদীপ বলেন শিলচর সিলেট উৎসব কবে হয়েছে সবার জানা, 4 বছর হয়ে গেছে উৎসবের। এতদিন পরে হঠাৎ করে আজকেই কেন এই বকেয়ার কথা মনে হলো? ষড়যন্ত্র এখানেই। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।